আমি কথা বলতে গেলেই সবাই বলবে তোমার কথা শোনা যাবে না, কারণ তুমি এখনো পর্যন্ত একটা সন্তান জন্ম দিতে পারলে না। তুমি কত পাপী, তোমার কপাল কত খারাপ। তোমার কথা শোনা যাবে না, তোমার মুখ দেখা যাবে না। কিন্তু সবাই আজকে বলুন তো, সেই মেয়েটাকে সবাই যদি দোষী করে, কিন্তু দোষটা কি সেই মায়ের? না, মায়ের নয়। দোষটা হলো একমাত্র কার? তার কর্মের দোষ। ভগবান আজকে সন্তান দেয়, মায়েরা কি করে? সন্তান হচ্ছে না, ভগবানের চরণ তলে বসে কাঁদছে। যেই সন্তান হলো, একটু বড় হবার পরে আবার মায়েরা ভগবানের চরণ তলে বসে কাঁদে। কেন কাঁদে? সন্তান যদি দিলে এত জ্বালাতনের কারণ সন্তান দিলে, তাহলে সন্তান হবার আগেও কাঁদে, সন্তান হয়ে যাবার পরেও তারা কাঁদে। তাই ওই রানীমা কারোর কাছে গিয়ে ভালো করে কথা বলতে পারে না, দুটো মনের কথা বলবে সেটুকু বলতে পারে না। মনের মধ্যে শুধু আজকে চিন্তা হয়, কেউ কি আমাকে পাপী বলবে না তো? নারায়ণকে নিয়ে শুধু মেতে থাকে, 3টে বেলা তাকে সেবা দেয়, আর ওই যখনই সময় পায় বিছানায় গিয়ে বালিশে মুখটা দিয়ে গুমড়ে গুমড়ে শুধু কাঁদে, ঠাকুর এ তুমি কি করলে ঠাকুর? আমার কি ডাকার মধ্যে ভুল আছে গো? বলো না, তোমায় কি করে ডাকলে আজকে আমার সব পাপগুলো পূর্ণ হবে? বলো না, আজকে তোমাকে কি করে সেবা দিলে আমার ঘরে একটা আলোর প্রদীপ জ্বলবে? ওই চোখের জলে শুধু কেঁদে যায়। কিন্তু প্রতিটা দিন এইভাবে কাঁদতে কাঁদতে মাধবী আজকে বুঝতে পারলো যে ওরে, মানুষও তো সবাই বিপদে পড়লে তার কাছে যায়, বিপদে পড়লে তার চরণ তলে বসে চোখের জলেতে কাঁদে, কিন্তু কোনোদিন তো আজকে সুখের সময় তার চরণ তলে কেউ বসে না। কোনোদিন তো মানুষ আজকে বসে না যে কালকে 500 টাকা ইনকাম হয়েছিল, আজকে 1000 টাকা হয়েছে গো। আমার ছেলেটা খারাপ হয়ে গেছিল, কিন্তু আজকে ছেলেটা ভালো আছে গো। সবাই আজকে যায় নিজের স্বার্থের জন্য, এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। হে ভক্তবটে মা বাবা, ভগবানের চরণ তলে বসে কোনোদিন নিজের কথা জানাতে নেই। কেন? কারণ আপনি যে কথাটা ভগবানকে জানাবেন, ভগবান তো নিজে আগে বসে আছে, আপনি কি জন্য গেছেন? কারণ পৃথিবীতে তিনিই পাঠিয়েছেন, তিনি কৃপা করেছেন, তাই আমরা মানুষ হয়ে এসেছি। তিনি অন্তর্যামী, তাহলে অন্তরের মাঝে তিনি সবই বুঝতে পারেন যে কোন ভক্তটা মন দিয়ে হরিনাম শুনছে, কোন ভক্তটা আবার মনে মনে চিন্তা করছে কখন শেষ হবে, বাড়ি চলে যাবে। তাহলে এটা বলুন, আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি না? আমি বুঝতে পারছি না, কিন্তু যে বোঝার সে ঠিক বুঝে যায়। তাই আজকে মাধবী মায়ের চৈতন্য হলো যে আমার জন্য সন্তান চাইছি। কিসের জন্য? কারণ আজকে তো আমরা সারা জীবন থাকবো না, তাহলে আমরা যখন একদিন মরে যাব, তাহলে আমার ঘরের মধ্যে আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ নেই। তাহলে যদি তার জন্য একটা সন্তান চাইতে পারি, আমাদের অপরিবর্তিতে ওই সন্তানই পারবে ভগবানের ঘরেতে আলো জ্বালিয়ে দিতে, ওই সন্তানই পারবে ভগবানকে 3 বেলা সেবা দিতে, ওই সন্তানই পারবে চোখের জলেতে শুধু একটু কাঁদতে গো। তাই আজকে মাধবী মা বলে বলল, আমায় একটা হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দাও। কারণ হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান হলে বাবা মার একটা লাভ হয়। কি লাভ জানেন? কিন্তু সন্তান যদি আজকে জন্মের পরে মদখোর হয়, জুয়াখোর হয়, নেশাখোর হয়, 2 নম্বরই ধান্দার মধ্যে যুক্ত হয়, বাবা মার সেখানেও একটা লাভ হয়। কি লাভ? শুধুমাত্র কষ্ট, কষ্ট, দুঃখ, যন্ত্রণা। কিন্তু সন্তান যদি জন্মের পরে হরিভক্ত কৃষ্ণ ভক্ত হতে পারে, সেই সন্তানের দ্বারাই বাবা মার একটা লাভ হয়। লাভটা কি হয়? একমাত্র ভগবান দর্শন তাদের হয়ে। বলুন, একটা সন্তান জন্মের পরে কি হচ্ছে? মদমাতাল হয়ে যাচ্ছে, জুয়াখোর হয়ে যাচ্ছে, সেখানে বাবা মার সম্মান রাখে না। কিন্তু সন্তান যদি জন্মের পরে হরিভক্ত কৃষ্ণ ভক্ত হতে পারে,
রাস্তার মধ্যে বেরোলেই অনেক সাধুগুরু বৈষ্ণব আজকে তাকে দেখে বলবে বাবা জয় নিতাই। বলুন সম্মানটা আপনার সব থেকে বেশি হবে, কারণ পাড়ার 5টা মানুষ বলবে যে দেখেছি অমুক বাবুর ছেলেটা আজকে পরম হরিভক্ত হয়েছে, পরম কৃষ্ণ ভক্ত হয়েছে, কারণ সেখানে আপনার আনন্দ হবে। কিন্তু আবার আপনার ছেলে কি করেছে, মাতাল হয়ে গেছে, নেশা করে জুয়াখোর হয়ে রাস্তাতে শুয়ে পড়ে আছে, বলুন তো সেখানে আজকে সেই ছেলেটাকে দেখে পাড়ার লোক কি বলবে? আপনার নামে কি জয়গান করবে? কি বলবে যে দেখেছো অমুক বাবু ছেলেটা রাস্তাঘাটে পড়ে আছে, মদ মাতাল হয়ে পড়ে আছে। বলুন সেখানে আপনার সম্মান থাকবে? থাকবে না। তাহলে সম্মানটা কোথায় থাকবে? একমাত্র সন্তান যদি হরিভক্ত কৃষ্ণ ভক্ত হতে পারে, আজকে কেউ আজকে দেখে তাকে বাজে কথা বলবে না, একটা কথাই বলবে অমুক বাবুর ছেলে, ওরে সবাই মিলে তাকে প্রণাম করে 2 হাত তুলে শুধু বলে যা নিতাই গুরু প্রেমানন্দ হরি হরি বল। তাই সন্তান যদি হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয়, বাবা মার ভগবান দর্শন হয়ে যায়, তার প্রমাণ আছে যে সন্তান হরিভক্ত কৃষ্ণ ভক্ত হলে বাবা মার সন্তান আর জন্য আজকে ভগবান দর্শন হয়, তার প্রমাণ কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, হরিভক্ত প্রহ্লাদ। হরি বল একটু আস্তে আস্তে আস্তে, না এই হয়েছে যেবার নেমে যাবে, একটু আস্তে। এখন ঘটনা হলো যে হরিভক্ত প্রহ্লাদ, কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল হরিভক্ত, প্রহ্লাদ ছিল কৃষ্ণ ভক্ত। হরিনামকে সে কত ভালোবাসতো, কোনো আজকে বাজে ধান্দার মধ্যে সে যুক্ত ছিল না, সর্বদাই হরি হরি করত, সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ করত। কিন্তু আজকে ওই প্রহ্লাদের বাবা ছিল হিরণ্যকেশিপু, আপনারা জানেন। তাহলে ওই হিরণ্যকেশিপুর কি করেছিল? ছিল কৃষ্ণ বিদ্বেষী, হরিনামকে ভালোবাসতো না, কৃষ্ণকে ভালোবাসতো না। আজকে তার ছেলে প্রহ্লাদ হরিনাম করতো বলে, হরিকে ভালোবাসতো বলে, ওই হিরণ্যকেশিপুর নিজের ছেলে প্রহ্লাদকে মেরে দেওয়ার কত ষড়যন্ত্র করেছিল, উঁচু পাহাড় থেকে ফেলে দিয়েছিল। কেন? যাতে ছেলেটা মরে যায়, আর ছেলেটা যদি মরে যায় তাহলে হরিনাম করা বন্ধ হয়ে যায়। পাগলা হাতির নিচে ফেলে দিল নিজের পিতা হিরণ্যকেশিপু, যাতে ছেলেটা মরে যায়। আজকে ওই হিরণ্যকেশিপুর কি করলো? কালকুট বিষ ছেলেটার মুখে তুলে দিল, যাতে ছেলেটাকে মরে যায়। কিন্তু বলুন তো, ভক্তকে কেউ যদি একবার আঘাত করে, ভগবান কি মেনে নিতে পারে? আপনি মন প্রাণ দিয়ে তাকে ডেকে যান, আপনাকে আঘাত করছে, আপনি কিছু বলতে যাবেন না, তার বিচার ভগবান করে দেবে। তাই ভক্তকে আপনি আঘাত করছেন, কিন্তু সে আঘাতটা আপনি কাকে করছেন? ভগবানকে করছেন। ভগবান আজকে তো বলে যে ভক্তকে কেউ যদি অপমান করে, সে অপমান তো আমার হয়, কারণ ভক্ত আছে বলে আমি ভগবান হয়েছি। তাহলে ভক্ত যদি না থাকতো আমাকে ভগবান বলে কে ডাকতো? ভক্ত যদি না থাকতো আমাকে 3 বেলা সেবা দিত কে? ভক্ত যদি না থাকতো আমার আজকে গলাতে সুন্দর করে মালা পরিয়ে কপালে আমার চন্দন দিয়ে সাজিয়ে দিত কে? ভক্ত যদি না থাকতো আজকে ভরা সন্ধ্যা বেলায় কনকনে ঠান্ডা মোটামুটি পড়ছে, হাজার হাজার ভক্তরা ছেঁড়া চটে বসে আমার গুণকীর্তন শুনতো, তাহলে কে? তাহলে ভক্ত আছে বলেই তারা শুনছে। তাই ভক্ত আমাকে সেবা দিলে তবে আমি সেবা পাই। ভক্ত যদি উপবাসে থাকে আমি উপবাসী হই। সেই জন্য ভগবান নিজে মুখে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতর। তাই হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে কত বারে বারে আজকে মারার চেষ্টা করলো, কিন্তু ভগবান বারে বারে রক্ষা করে গেল। হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছে, ছেলেটা মরছে না কেন? মরে গেলে তো আপদ চুকে যায়। মনে মনে চিন্তা করছে ছেলেটাকে একটু পেঁচে ফেলতে হবে। হিরণ্যকশিপু তার ছেলেকে একদিন ডেকে বলছে, প্রহ্লাদ তুই এত হরি হরি করিস, কৃষ্ণ কৃষ্ণ করিস, আচ্ছা প্রহ্লাদ বলতো তোর ভগবানকে কোনোদিন দেখেছিস? তোর ভগবান কোথায় থাকে বলতো? যেই বলেছে ভগবান কোথায় থাকে, ভক্ত প্রহ্লাদ তখন ঘুরিয়ে বলে, বাবা তুমি যে বলছো ভগবান কোথায় থাকে, আমি তোমাকে বলছি বলো তো বাবা ভগবান নেই কোথায়? তুমি বলছো ভগবান আছে কোথায়, আমি তোমাকে বলছি বলো তো বাবা ভগবান নেই কোথায়? তার মানে তুই কি বলতে চাইছিস সব জায়গায় ভগবান আছে? বলে হ্যাঁ, সে সব জায়গাতেই লুকিয়ে আছে। সে তোমার সামনে আছে, পেছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, জলে আছে, স্থলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে তিনি আছে। তাহলে ভগবান নেই কোথায়?
হিরণ্যকশিপুর বলে দাঁড়া 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 বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে বলছে ভগবান সব জায়গায় আছে, তবে একটা কথা আমার উত্তর দে, এই যে ইটের স্তম্ভটা দেখতে পাচ্ছিস, ইটের ভেতরে তোর ভগবান আছে? ভক্তকে কেউ যদি আজকে পেঁচে ফেলতে চায়, কিন্তু ভগবান তার মাথার উপরে থাকে, ভগবান তো আজকে ভক্তকে কোনোদিন পেঁচে ফেলতে দেয় না। হিরণ্যকশিপুর বলে হলো ইটটার ভেতরে ভগবান আছে। তখন ভক্ত প্রহ্লাদ বিশ্বাস ভক্তি আজকে নিয়ে বলে উঠল, বাবা আমার ভগবান না সব জায়গাতেই আছে, ইটের ভেতরেই আমার ভগবান লুকিয়ে আছে। হিরণ্যকশিপুর ভেবেছে এ তো বালি সিমেন্ট দিয়ে গাঁথা, এর ভেতরে ভগবান থাকে, এবারে ছেলেটাকে জব্দ করা যাবে। ঠিক আছে, তুই বলছে ভগবানের ভেতরে আছে, আমি ভাঙছি। হিরণ্যকশিপুর যেই তার গদা দিয়ে ওই ইটের স্তম্ভটাকে ভাঙতে গেল, ভগবান আজকে চিন্তা পড়ে গেল, আমার ভক্ত তো আজকে বিশ্বাস নিয়ে বলে দিয়েছে আমি এর মধ্যে আছি, তাহলে আমি যদি এখন এই ইটের ভেতর থেকে না বেরিয়ে আসি, আমার ভক্তকে তো মিথ্যাবাদী বলবে, কিন্তু আমার ভক্তকে কেউ মিথ্যাবাদী বলবে সেটা তো আমি মেনে নিতে পারি না। তাই আজকে যেই ইটের স্তম্ভটা ভাঙলো, ভগবান কি করলো, নৃসিংহ অবতারে ইটের ভেতর থেকে বেরিয়ে এলো। দেহটা ছিল মানুষের মতো, মুখটা ছিল পশুর মতো, বড় বড় নখ, বড় বড় দাঁত। ইটের ভেতর থেকে বেরিয়ে এসে তার ওই উড়ুর মধ্যে হিরণ্যকশিপুরকে শুইয়ে দিয়ে তীক্ষ্ণ নখ দিয়ে যখন বুকটাকে চিটতে গেল, হিরণ্যকশিপুর তখন হাত জড়ো করেছে, প্রভু ও প্রভু মেরে দেবে প্রভু, আমার যে অনেক কাজ বাকি রয়ে গেল, তুমি আমাকে মেরে দেবে গো। ও প্রভু শোনো না, কোনোদিন তোমাকে ভালোবাসতে পারিনি, আজকে আমাকে মারার আগে 1 মিনিট সময় তুমি আমাকে দেবে, 1টা মিনিট আমাকে সময় দেবে প্রভু। ভগবান তখন বলেছিল, হ্যাঁ রে হিরণ্যকশিপুর, আজকে তোর মৃত্যু হবে, মৃত্যুর আগে 1 মিনিট সময় কেন চাইছিস? হিরণ্যকশিপুর তখন বলেছিল, প্রভু গো যদি 1 মিনিট সময় আমাকে দাও, আমার ছেলে প্রহ্লাদের পায়ে হাত দিয়ে আমি একটু প্রণাম করে আসতে চাই। ভগবান তখন বলেছিল, ও তো তোর নিজের ছেলে প্রহ্লাদ, তোর নিজের ছেলেকে কেন প্রণাম করবে? হিরণ্যকশিপুর তখন বলেছিল, আমার ছেলে হতে পারে, কিন্তু ওই তো আমার আসল ভগবান গো, কারণ ছেলে আমার তোমায় ভালোবাসতো, তাই আমি আজকে ছেলেটাকে ভালোবাসতে পারিনি। ছেলে তোমার নাম করত, সেই ছেলেকে আমি যে হরিনাম বন্ধ করানোর জন্য পাগলা হাতির নিচে ফেলে দিলাম। ছেলের মুখের হরিনাম যাতে বন্ধ হয়, কালকুট বিষ আমি ওর মুখে তুলে দিলাম। তাহলে আমার ছেলেকে প্রণাম করব না তো কাকে করব? মৃত্যু দাও প্রভু, আমার ছেলে আজকে ভালোবেসে তোমায় পেল, আর ছেলে আজকে প্রমাণ করিয়ে দেখে দিল যে সত্য হলেও কি হবে, অন্তরে যদি এতটুকু ভক্তি থাকে তার দ্বারা তো আজকে ভগবানকে দর্শন করা যায়। বাবা মা যদি আজকে মতমাতালো হয়ে যায়, সন্তান যদি পরম হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয়, সন্তানের দ্বারাও কিন্তু বাবা মার ভগবান দর্শন পর্যন্ত হয়ে যায়। তাহলে বলুন, সন্তান যদি হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয়, তাহলে কি আজকে ভগবান দর্শন হয় না? হয়। মাধবী মা আজকে চোখের জলেতে কাঁদছে, ঠাকুর মৃত্যু দাও আমার বেঁচে থেকে কোনো লাভ নেই ঠাকুর, তোমাকে শুধু 3 বেলা সেবা দেব, এটা কি আমার জন্য এসেছি? এটার জন্য আমার পৃথিবীতে বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। সন্তানের মা হতে পারবো না, আর তুমি তো জানো যে আজকে যার জন্ম আছে তার মৃত্যু আছে। তাহলে আজকে তোমাকে সেবা দিচ্ছি, আমি যখন মরে যাব তোমাকে কে সেবা দেবে? তাই আমায় একটা তুমি হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান তোমার জন্য দাও। নয়নের জল সহ্য করতে পারল না, ভক্তি প্রেমে বিশ্বাসে ভগবান সহ্য করতে পারল না,
সেই মাধবীর চোখের জল ভগবান না সইতে পেরে হঠাৎ আজকে ডেকে উঠল, মাধবী, মাধবী। কে? আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। প্রভু টাকা দিয়েছো প্রভু? বল বল মাধবী বল, কি চাস তুই বল। আমায় একটা সন্তান দাও প্রভু, আমায় শুধু একটা হরি ভক্ত কৃষ্ণ ভক্ত, আর কিছু আমি চাই না। শোন মাধবী, তোর ডাকে আমি সন্তুষ্ট হয়েছি রে। এতদিন ধরে ডাকলি তোর নিজের জন্য, কিন্তু যে নিজের জন্য ডাকে আমি তার কাছে যাই না। যে আমার জন্য হয় আমি তো হই সেই ভক্তের জন্য। তাই শোন, 100 বৎসর পরে আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মীর অংশ থেকে জন্মগ্রহণ করবে একটি কন্যা সন্তান। সন্তানটা জন্মের পরে অপূর্ব জ্যোতির্ময় দেখতে হবে। জন্মের পরেই হরির চরণকে করবে সার। কিন্তু যখনই কন্যা সন্তানটি বড় হবে, যৌবনে পা দেওয়ার সাথে সাথে তার মনের মধ্যে বাসনা তৈরি হবে আমাকে স্বামী রূপে পাবার। কিন্তু সেই দিনকে তোদেরকে ফেলে রেখে সারা জীবনের জন্য চলে যাবে। বলো না গো, তুমি কি বললে গো? সন্তান যদি দিলে তবে কেড়ে নিলে, এমন করে বলো না, বলো না। তবে কি আমার ডাকার মধ্যে ভুল কিছু রয়ে গেল? সন্তান দেবে আমার, তুমি সন্তান কেড়ে দেবে? দেখবেন মায়েরা জন্মের পরে যখন সন্তানের কান্নাটা শোনে না, কত আনন্দ পায়, কত শান্তি পায়। সন্তানকে জন্ম দিয়েছে, 32টা নারীকে কেটে, কত যন্ত্রণা। কিন্তু যেই সন্তানটার জন্ম হলো, ছেলেটা যখন জন্মের পরে কাঁদে, মা কিন্তু যন্ত্রণার কথা ভুলে যায়, কত শান্তি সে পায়। কিন্তু ওই সন্তানটা বড় হলো, ছোট বয়সে যদি ছেলেটাকে হারিয়ে ফেলে, বলো তো বাবা মার কত কষ্ট হয়। যে অল্প বয়সে আজকে সন্তানদের ঘরে যে বাবা মা হারায়, সে বাবা মা জানে কত কষ্ট। কোন মা যদি আজকে শোনে ওই পাড়ায় না একটা বাচ্চা ছেলে জলে ডুবে মরে গেছে, মা কি করে? তার সন্তান যদি ছোট হয়, ওই সকালে থেকে মা সংসারে কাজ ফেলে রেখে নিজের ছেলেকে কোলে জড়িয়ে ধরে। কেন? ছেলে বলে মা আমাকে ছেড়ে দাও না, আমি তো হাঁটতে পারি। মা বলে না বাবা, তোকে ছাড়বো না, তোকে কোল থেকে নামাবো না, কারণ ওই পাড়ায় না তোর মতো একটা বাচ্চা ছেলে জলে ডুবে মরে গেছে। মরে গেছে বাবা, মরে গেছে, তোকে আর ছাড়বো না। তাহলে বলো আজকে বাবা মার কি কষ্ট। ছুটে এসেছে ধর্মধ্বজ, মাধবে কেন কাঁদছো তুমি? চোখের জল নামোজ। এতদিন তো চোখের জলে কাঁদছিলে, কোনোদিন ভগবানের সাড়া পেয়েছো? পাওনি। কিন্তু আজকে তো তার সাড়া পেলে গো। তোমার তো জীবন ধন্য, স্বামী সন্তান দেবে, কিন্তু সন্তান কেড়ে দেবে। কেন চাইলে সন্তান? সন্তান হলেই কি মা হওয়া যায়? সন্তান না হলে কি মা হওয়া যায়? যায় মা, সন্তান না হলেও মা হওয়া যায়। কলিকাতার বুকে বসে আছে ঠাকুর রামকৃষ্ণ দেবের স্ত্রী আজকে সারদা দেবী। বলো তো মাধবী, তাকে কি শুধু সারদা দেবী বলে? কি বলে? মা সারদা দেবী। তাহলে সে কি আজকে মা হয়নি? চলো মাধবী, চলো, চোখের জল মোছো মাধবী, চলো কিছু খেয়ে নেবে, চলো
সব কিছু খেয়ে নেবো। আরে তুমি সকাল থেকে ঠাকুর ঘরে পড়ে আছো, তোমার খাওয়া হলো না, তাহলে আমি কি না খেয়ে থাকতে পারি? আমারও কিছু আজকে হয়, চলো দুজনে একসাথে খেয়ে নেবো। ও সন্তানের কথা ভুলে যাও, ও তার কি ভাই সন্তান আসুক না, ওকে আমরা ছোটবেলা থেকে মায়া মমতা দিয়ে এমন ভাবে মানুষ করব না, ও মেয়েটা আমাদেরকে ছেড়ে যেতে চাইবে না। স্বামী, তোমার কথাটাই যেন ঠিক হয় স্বামী, চলো ঘরে বেরিয়ে চলো। আজকে ওই দুজনে ঘরের মধ্যে গেল, একদিনে দুদিন 3 দিন, 10 বৎসরে 20 বৎসরে 50 বৎসর, যখন বছরের পরে বছরে কাটতে শুরু করলো, 80 বৎসর 90 বৎসর, নারায়ণের একদিন কৃপা হলো, 100 বছর পরে আইলো মাধবীর ঘরে। তাই গৌর হরি হরি আইলো মাধবীর ঘরে, 100 বরষ পরে আইলো মাধবীর ঘরে। 100 বরষ পরে আনন্দ আর ধরে না, ধরে না, ধরে না রে। উলুধ্বনি উলুধ্বনি, আনন্দ ধরে না, তাদের সন্তানকে কাছে পেয়ে তাদের আনন্দ আর ধরে হে না। 100 বরষ পরে আইলো মাধবীর ঘরে। 100 বরষ পরে আইলো মাধবীর ঘরে। আনন্দেতে হইল মগন, মগন আনন্দেতে হইল মগন। মগন আনন্দিত হইল মগন। জন্মের পরে সন্তানটা কাঁদলো। এখানে যতজন বসে আছে দাঁড়িয়ে আছে সবাই জন্মের পরে কেঁদেছে। তুমি কাঁদোনি? মনে আছে? জন্মের পরে কাঁদেছে কি কাঁদেনি মনে আছে। মানে এখানে যতজন বসে আছেন সবাই কেঁদেছেন। কে? কিন্তু প্রশ্ন হলো সন্তান জন্মের পরে কাঁদে কেন? খিদে পায় বলে। খিদে পায় বলে কাঁদে? খিদে পায় বলেই তো কাঁদে। জন্মের পরেই তার খিদে পেয়ে যাচ্ছে। কি করবে, এতদিন ভিতরে ছিল, বেরিয়ে এসে খিদে পেয়ে। কি জন্মের পরেই তার খিদে পেয়ে যায়? কিন্তু প্রশ্ন হলো যে সন্তানরা জন্মের পরে কাঁদে কেন? দেখবেন জন্মের আগে সন্তান কোথায় থাকে? জন্মের আগে সন্তান থাকে মাতৃগর্ভে। মায়ের গর্ভের মধ্যে জমে থাকে মলে মুক্ত রক্ত, কপে পুঁছ পায়খানা পর্যন্ত থাকে। ওই মাতৃ জঠরের মধ্যে থেকে সবে কিছুর আমরা জ্বালা যন্ত্রণা ভোগ করি। মায়ের গর্ভের জমা সমস্ত কিছু আজকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে না পেরে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে থাকি। যেই আমরা ভগবানকে ডাকলাম, ভগবান কৃষ্ণ কি করলেন? তার সব কিছু ফেলে রেখে এলো কোথায়? মাতৃ জঠরের মধ্যে। আর ওই মাতৃ জঠরের মধ্যে এসে যেই প্রেম মাধুর্যময় রূপটাকে আমরা দেখি, দেখার পরে তার কৃপায় আমরা ধরা ধামেতে যাই, সবাইকে দেখতে পাই, কিন্তু তাকে তো আর দেখতে পাই না। যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, যারে দেখেছিলাম মায়ের গর্ভেতে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, যারে দেখেছিলাম আমি মায়ের গর্ভেতে, তারে কেন দেখি নাই গো এই ধরা ধামে, তারে কেন দেখি না গো
এই ধরা ধামে। তারে কেন দেখি নাই গো এই ধরা ধামে, তারে কেন দেখি না গো এই ধরা ধামে। বলো কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো। দেখেছিলাম গর্ভেতে, কোথায় গেলে তারে পাবো, দেখেছিলাম গর্ভেতে, কোথায় গেলে তারে পাবো। তারে কেন দেখি নাই গো এই ধরা ধামে, তারে কেন দেখি না গো এই ধরা ধামে। তারে কেন দেখি না গো এই ধরা ধামে। বলি একবার ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে, জয় ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে জয়। সন্তানটার নাম রাখা হবে কে? কি নাম রাখবে? টুম্পা। টুম্পা নাম রাখবে। এখন যেই বলে যে সন্তানটার কি নাম রাখবে, হঠাৎ আজকে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ তিনি দৈববাণী আবার করে উঠলেন, মাধবে শোনো মাধবে, তোমাদের এই কন্যা সন্তানটির অপূর্ব জ্যোতির্ময় দেখতে, তাই এই সন্তানটির আমি একটা নামকরণ করে দিচ্ছি, যেটা জগতের মানুষ এক ডাকে এক নামে চিনবে। নাম হলো এর তুলসী। তুলসী তুলসী হরি বল। তাহলে এই সেই তুলসীর জন্ম হলো। এবার আমরা জানবো যে এই তুলসী মেয়ে থেকে বৃক্ষরূপটা ধারণ করলো কি করে। ঠিক আছে, দেখতে দেখতে তুলসী এবার বড় হয়। যতই বড় হচ্ছে ততই তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা মিশ্রিত হচ্ছে। আজকে ওই তুলসী যখন দেখতে দেখতে 5 বৎসর বয়স, 5 বৎসর বয়সে তুলসী কি করে, ছুটে যায় সকালবেলা ফুলের বাগানে, সুন্দর করে ফুল তুলে আজকে গাঁতে মালা, সেই মালা আজকে পরায় নারায়ণের গলায়, চন্দন ঘষে সুন্দর করে তাকে সাজাতে থাকে। আর ওই চরণ তলের মধ্যে বসে সর্বদাই নারায়ণকে নিয়ে মেতে থাকে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বো। গিরি ধারিব গোবর্ধন ধারিব, গিরি ধরিব গোবর্ধন ধরিব, গিরি ধারিব গোবর্ধন ধারিব, গিরি ধরিব গোবর্ধন ধরিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বো। রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বো। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বো। রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বো। রাধে রাধে রাধে। সবাই মিলে একটু তালে তালে চলুন দেখি, সবাই মিলে করে করো তালে দিয়ে উলুধ্বনি উলুধ্বনি।
দুলালা ব্রজের গোপালা নন্দ দুলাল ব্রজের গোপাল ননদ দুলালা ব্রজের গোপালা নন্দ দুলাল ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধা রমণ হরি 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 বো রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বো আরে রাধা রমণ হরি 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 বো রাধা রমণ হরি 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 বো আরে রাধা রমণ হরি 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 বো রাধা রমণ হরে হরি হরি বো বলি একবার ভগবান কৃষ্ণচন্দ্রকে। তাহলে তুলসী কি করে প্রতিটা দিন নারায়ণকে সুন্দর করে সাজায়। আজকে ছোটবেলা থেকে দেখতে দেখতে 5 বছর বয়স সুন্দর করে মালা গাঁথে, আর ওই মালা কি করে নারায়ণের গলার মধ্যে প্রতিটা দিন পরায়। কিন্তু দেখতে দেখতে যখন আজকে মেয়েটা অনেক বড় হয়েছে না, আজকে মেয়েটা যখন যৌবনেতে পা দিয়েছে, আজও সকালবেলা স্নান করেছে, সুন্দর করে সেজে সুন্দর করে ফুল তুলে নিয়ে এসে আর সুন্দর মালা গেঁথে যেই নারায়ণের গলাতে মালাটা পরাতে যাবে, হাত দুখানা থর থর করে কেঁপে উঠল। কি ব্যাপার, জন্মের পর থেকে তোমার গলায় আমি মালাটা পরিয়ে গেছি, কিন্তু আজকে আমার এই মালাটা পরাতে গিয়ে আমার হাত দুখানা থর থর করে কেঁপে উঠলো কেন? তবে কি আমার মন বলে তুমি কি আমার স্বামী হবে? মনের মধ্যে আজকে বাসনা তৈরি হয়ে গেল, আজকে স্বামী রূপে যদি কাউকে বরণ করতে হয়, একমাত্র তোমাকেই স্বামী রূপে আমি লাভ করে নিলাম, এই পরিয়ে দিলাম তোমার গলায় আমি মালা। আজকে এই মালাটা পরিয়েই জগৎ মাঝে প্রমাণ করে দিলাম তুমি আমার স্বামী, তুমি আমার পতি দেবতা। সকালবেলা ঢুকেছে, আর ওই সকালবেলা থেকে নারায়ণের চরণ তলে বসে আছে। দুপুর গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, তখনও পর্যন্ত তুলসী ঠাকুর ঘরের ভেতর থেকে বেরোয়নি। ওই আজকে ভেতরে বসে বসে চোখের জলেতে কাঁদে। ছুটে এসেছে মাধবে, স্বামী বলো মাধবী কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মেয়েটাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না গো, ও খেতেও আসেনি গো। আজকে এদিকে ওদিকে খুঁজলাম, কিন্তু মেয়েটাকে কোথাও আমি দেখতে পাচ্ছি না গো। ধর্মধ্বজ বলে বললো দেখো না ঘরের মধ্যে কোথাও হয়তো বসে আছে। না স্বামী, আমি দেখছি কদিন ধরে আজকে তুলসী ভালো করে খেতে চায় না, ভালো করে ঘুমাতে চায় না। ধর্মধ্বজ বলে বললো মাধবী তুলসী তার ছোট নেই গো, তুলসী তো অনেক বড় হয়েছে। তবে আমিও তোমাকে বলবো ভাবছে, আজকে 2 দিন আগে না ও মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, সেই জন্য একটা ওর আমি পাত্র দেখে এসেছি। কারণ মাধবী তুমি কি ভুলে গেলে, হিন্দু শাস্ত্রের একটা নিয়ম আছে গো, মেয়েরা যখন এই যৌবনেতে পা দেয় সাথে সাথে তাকে আর বাবার ঘরে রাখতে নেই, যে হয় তার স্বামী, যে হয় তার পতি দেবতা, সেখানে পাঠিয়ে দিতে হয়। তাই আজকে 2 দিন আগে আমি তোমাকে বলতে পারিনি, তুলসীর জন্য একটা ছেলে দেখে এসেছি, চলো চলো চলো। তুলসী কোথায় গেল দেখে একবার চলো। মা খুঁজতে লেগে গেল, বাবা ধর্মধ্বজ সে চারিদিকে খুঁজতে লেগে গেল, কিন্তু তুলসী কোথায়? সকালবেলা ঢুকেছে নারায়ণের ঘরে, সন্ধে হয়ে গেছে, দরজাখানা বন্ধ করে সেখানেই চোখের জলেতে বসে শুধু কাঁদে। যেই চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ মাধবী দেখতে পাচ্ছে যে ঠাকুর ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে তুলসী। আয় মা আয় 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 আয়।
কোথায় ছিলিস মা তুই? ঠাকুর ঘরে ছিলাম। কেন ছিলিস? ঠাকুর ঘরে তো সর্বদাই ঢুকতে নেই রে মা। তুই তার ছোট নেই, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুই দেখতে দেখতে যৌবনেতে পা দিয়ে দিলি। আজকে হিন্দু শাস্ত্রের নিয়ম আছে, আজকে মেয়েরা যখন যৌবনেতে পা দেয় বাবা মার কাছে থাকতে নেই। মারে, তোকে এবার পরের ঘরে চলে যেতে হবে। যে হবে তোর স্বামী, যে হবে তোর পতি দেবতা, তোর জন্য একটা বাবা ছেলে দেখে রেখেছে। তার সাথে তোর বিয়ে হবে, কত আনন্দ হবে, কত লোকজন আসবে। তুলসী বলে উঠল, মা তোমাদের সে স্বপ্ন পূরণ হবে না। কেন হবে না? কেন স্বপ্ন পূরণ হবে না? তুই আমাদের একটি মাধ্যমে, আমাদের কত স্বপ্ন, তোকে ধুমধাম করে পরের ঘরেতে পাঠিয়ে দেব। মা একটা কথা বলি মা, তোমাদের অজান্তেই আমি বিয়ে করে নিয়েছি। তোর বিয়ে হয়ে গেল, আমরা জানতে পারলাম না কে তোর স্বামী, কে তোর পতি দেবতা। আমি তাকে দেখতে চাই, তুলসী দেখতে চাই। তুলসী বলে বললো, দেখবে মা, চলো আমি তোমায় দেখাচ্ছি, আমি দেখাচ্ছি আমার স্বামীকে, চলো। তুলসী মায়ের হাতটাকে ধরে আজকে নিয়ে গেল নারায়ণের দরজার সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল, দেখো মা, ওই যে সিংহাসনে বসে আছে শ্রী বিষ্ণু নারায়ণ, ওর গলার মধ্যে যে মালাটা দেখতে পাচ্ছ, ওই মালাটা সন্ধ্যাবেলা পরে ওকে আমি স্বামী রূপে লাভ করে নিয়েছি। হ্যাঁ রে মা, ও যে পাশাল মূর্তি, ও যে পাশাল মূর্তি রে মা। আমি জানি মা, আমি জানি ওই পাষাণ মূর্তির গলাতে আমি মালাটা পরিয়ে দিয়েছি। ওই আমার স্বামী, ওই আমার পতি দেবতা, ওই আমার মন প্রাণ জীবন যৌবন চাওয়া পাওয়া দেওয়া নেওয়া শোক আনন্দ, ওই আমার সব মা। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ মা, আমায় বলো না ভুলিতে, আমার জীবনে মধুমাখা হরিনা। বলো না বলো না বলো না বলো না বলো না। মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না। শোনো মা, যাকে পাওয়ার জন্য প্রতিটা মানুষ চোখের জলেতে কাঁদে, যাকে পাওয়ার জন্য রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে যায় মা, যাকে পাওয়ার জন্য কত পশু পাখি দিবানিশি চোখের জলেতে কাঁদে। ওই যে সিংহাসনে দেখতে পাচ্ছ, ও আমার জীবনে কে জানো মা? ও হলো হরি ধ্যান, হরি জ্ঞান, হরি যে মোর প্রাণ। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি যে মোর প্রাণ। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি যে মোর প্রাণ। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি
না ভুলিতে আমারও জীবনে মধুমাখা হরি না। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। আমায় বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা হরি না। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। সুধামাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। মেয়েটা কাঁদছে, মা কাঁদছে, দুজন দুজনকে জড়িয়ে ধরে ওই ঠাকুর ঘরের সামনে কাঁদে। ছুটে এসেছে ধর্মধ্বজ মাধবে। কাঁদছো কেন? ভুলে গেলে সেই দিনে আজকে দৈববাণীর কথা? ভগবান নিজে মুখে বলেছিল যে মেয়েটা আজকে সারা জীবন তোদের থাকবে না। চলো মাধবী, ঘরে ফিরে চলো। ভুলে গেলে তুমি? তুলসী রে, তোকে দেখে আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে, চলে যা। তোকে আমি ঠিকানা বলে দিচ্ছি, কোথায় গেলে আজকে ভগবানকে পাবি জানিস? তুলসী বলে উঠলো, বলো না বাবা, কোথায় গেলে আমার ভগবানকে পাবো? শোন তুলসী, পাহাড়ের ওপরে হিমালয়ের পাদদেশ বরফে আবদ্ধ হয়ে আছে, যে জায়গাটার নাম হলো বর্ধিকা আশ্রম। সেই জায়গায় গিয়ে তুই তপস্যা কর, সেই জায়গায় গিয়ে তুই ধ্যান কর। জয় গন্তি মা, ঘরে ফিরে চ। 3টে দিন পরে আজকে তুলসী মা আমার বাবা মাকে ফেলে রেখে সারা জীবনের জন্য চলে যাবে। মা কি করেছে? সকালবেলা আজকে সুন্দর করে রান্না করেছে। মেয়েটা যেটা খেতে ভালোবাসে তাই রান্না করেছে। তুলসীকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, সুন্দর আজকে শাড়ি পরিয়ে দিয়েছে, চন্দনের ফোঁটা দিয়েছে, চন্দনের ফোঁটা। মা কাঁদছে, তুলসীকে নিজের কোলেতে বসিয়েছে, নিজে হাতে তুলে মা খাইয়ে দিচ্ছে। মা চলে যাবি, চলে যাবি রে। তোকে পাওয়ার জন্য কতদিন চোখের জলেতে কেঁদে গেছি, তোকে পাওয়ার জন্য কতদিন আমি খাইনি রে, তোকে পাওয়ার জন্য কতদিন আমি শুধু ঘুমাইনি বলিস। চলে যাবে মা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে বাবা কাঁদবে, বাবা যদি কাঁদে আমি যে সহ্য করতে পারি না। মা ছোটে এসেছে ধর্মধ্বজ। মাধবী, তুমি এখনো মেয়েটাকে ধরে রেখেছো, ছেড়ে দাও ওকে। চলে যা তুলসী, চলে যা, আর বেশি দেরি করিস না, চলে যা তুলসী। শেষবারের মতো তুলসী কি করলো? বাবা মায়ের চরণে হাত রেখে প্রণাম করলো। যেই প্রণাম করেছে ধর্মধ্বজ বলে উঠল, তুলসী চলে যা, চলে যা, সেই জায়গায় হরিনাম করতে করতে তুই চলে যা। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ নাম। মধুর নাম, সে যে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে
আরে বলিতে কথা চলিতে আরে বলিতে সে যে গাহে হে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম মধুর নাম মধুর নাম সে যে গাহে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি স্তম্ভিতে প্রতি বিপদে প্রতি নিঃশ্বাসে হরি বল বিশ্বাসে হরি বল বিপদে হরি বল সংকটে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি স্তম্ভিতে প্রতি বিপদে প্রভু নিঃশ্বাসে হরি বল বিশ্বাসে হরি বল প্রভু বিপদে হরি বল প্রভু সংকটে সে যে গাহে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম মধুর নাম মধুর নাম সে যে গাহে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে জয় রাধা মাধবকে জয় আমি কোথায় এলাম গো? না না, আমার কি ঠিকানা কি ভুল হয়ে গেল নাকি? আরে কোনো মেয়েদেরকে দেখতে পাচ্ছি না, সব তো ছেলেরাই বসে আছে দেখতে পাচ্ছি। না না, আমার মনে হয় ভুল। আরে সব তো মানে তুলসী দেখতে পাচ্ছে বর্দিকা আশ্রমের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছে যে সাধু মুনি ঋষিরা বসে বসে ধ্যান করছে। এখন তার মধ্যেখানে তুলসী ঢুকে পড়েছে। হঠাৎ করে একজন না, না, না। কি ব্যাপার, তোমার নাম কি? তুলসী বলে আমার নাম তো তুলসী। কেন এখানে এসেছো? বলে আমি শ্রী বিষ্ণু নারায়ণকে পাবার জন্য এসেছি। বলে অত সোজা নয়, তাকে যদি এত সহজেই পাবার জন্য এখানে, তাহলে আমরা কিসের জন্য বসে আছি? ঠিক সব কিছু ফেলে রেখে আমরা এখানে কিসের জন্য বসে আছি? তুলসী বলে উঠলো তাহলে কি তাকে পাওয়া যাবে না? বলুন না তাকে কি করলে পাওয়া যাবে? এখন তারই মধ্যে থেকে একজন বলে উঠলো, শোনো তুলসী, আজকে শ্রী বিষ্ণু নারায়ণকে পেতে গেলে তোমাকে আগে গুরুদেবকে স্মরণ করতে হবে। বলে গুরুদেবকে স্মরণ করতে হবে? বলে হ্যাঁ, গুরুদেবকে স্মরণ করতে হবে, কারণ গুরু সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হবে, আর গুরু যদি অসন্তুষ্ট হয়ে যায় ভগবান অসন্তুষ্ট হয়ে যাবে। তার মানে সদ্গুরু পাইয়ে ভেদ না বাড়াইয়ে জ্ঞান করে উপদেশ, জব কৈলাসে ময়লা ছোটে আগ করে প্রবেশ। আচ্ছা, কয়লাকে দেখতে কেমন? সাদা। হাই দেখো, অনেকে আজকে ঘাড় নাচছে বলে হ্যাঁ। আচ্ছা, কয়লাকে দেখতে কেমন? কালো তো? আচ্ছা বলুন তো মায়েরা, যে ওই কয়লাকে যদি একবার আগুনেতে ফেলে দেওয়া যায়, বলো দাদা কি হবে? সাদা সাদা হবে। তদ্রূপ আজকে আমাদের চুলে ময়লা পড়ছে, নামি দামি কোম্পানির শ্যাম্পু ব্যবহার করছে। কি আজকে শরীরে ময়লা পড়ছে, আজকে সাবান মাখছি, বডি ওয়াশ করছে, দাঁতে ময়লা পড়ছে, ব্রাশ করছে, কিন্তু বলুন তো মায়েরা বাবারা, আমাদের অন্তর মাঝে যে কয়লার মতো কালো কালো দাগগুলো লেগে আছে, কোন সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন? আপনাদের এই রতনহাটের বাজারে পাওয়া যাবে? যদি পাওয়া যায় আমাকে বলবেন, তাহলে যাওয়ার সময় একটু কিনে নিয়ে যাব। কি তাহলে কোথাও পাওয়া যাবে না? একটাই সাবান শ্যাম্পু আছে, সেটা কি? সদ্গুরুর নামটাকে তোমাকে কানেতে নিতে হবে, আর ওই নামটা আগুনের সমতুল্য হয়ে নাম আগুন কানের মধ্যে প্রবেশ করে হৃদয় মাঝে কয়লার মতো কালো কালো দাগগুলো পুড়িয়ে সব সাদা করে দেবে। বলি একবার রাধা মাধবে কি? তাই তাদের কথা মতো এদিকে তুলসী কি করলো? গুরুদেবকে স্মরণ করলো। ওং ব্রহ্মদেবায় ব্রহ্মদেবায় ওং ব্রহ্মদেবায় ব্রহ্মদেবায় ওং ব্রহ্ম
সৃষ্টিকর্তা ব্রহ্মা তুলসীর সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, তুলসী তুলসী আজকে চোখ খুলেই বলে উঠল, প্রণাম নেবেন গুরুদেব। বলো তুলসী, আমায় ডেকেছো কেন? না গুরুদেব, আমি শ্রী বিষ্ণু নারায়ণকে স্বামী রূপে পেতে চাই। যেই বলেছে শ্রী বিষ্ণু নারায়ণকে স্বামী রূপে পেতে চাই, সৃষ্টিকর্তা ব্রহ্মা গুরুদেব তখন বলে, তুলসী তাকে স্বামী রূপে পাবার আগে মর্তের মাটিতে তোমাকে আগে একটা ছেলেকে বিয়ে করতে হবে। তুলসী মনে মনে করছে, আবার বিয়ে করব? আমি তো শুনেছি একটাই বিয়ে হয়। বলে না, তোমাকে আগে একটা ছেলেকে বিয়ে করতে হবে, তারপরে তুমি শ্রী বিষ্ণু নারায়ণকে পাবে। বলে তাকে পেতে গেলে কতদিন সময় লাগবে? বলে অন্তত পক্ষে 12,000 বছর। এবার এখনকার দিনে বলো, মনে করুন আজকে পাড়ার কোনো মেয়ে আজকে পাড়ার পল্টুর সাথে প্রেম করেছে, কি আয় দেখেছো, বলে 1 বছর করলেই পালিয়ে যাবে। যদি বলা হয় 20 বছর তোমার জন্য অপেক্ষা করবে, সে কি বলবে? আর লাইনে থাকবে? বলে এবার বে লাইনে হাট, কি বল, তাই না? না না, তোদের এদিকে কথা বলছে, আমাদের ওদিকে হচ্ছে আর কি। তাহলে এবার তুলসীকে বলছে 12,000 বছর পরে তবে তুমি শঙ্করচূড়কে পাবে। বলে সে কোথায় আছে? বলে চন্দ্রভাগা নদীর তীরে বসে বসে আমাকে স্মরণ করছে। বলে তার নাম কি? বলে সে হলো দোনো বংশের রাজা, নাম হলো তার শঙ্খচূড়। তুলসী বলে, গুরুদেব তাহলে 12,000 বছর তাহলে আমি করবোটা কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে, এই বর্দিক আশ্রমে বসে বসে তুমি রাধা নাম ভজন করো। রাধা রানীর কৃপা হলে তবেই তুমি আজকে শঙ্খচূড়কে স্বামী রূপে পাবে। ব্যাস, গুরুদেবের কথা মতো আজকে ওই তুলসী কি করলো? বর্দিক আশ্রমে বসে বসে 12,000 বছর ধরে রাধা নাম ভজন করে যায়। তাহলে কি আপনারাও একটু করবেন নাকি তুলসীর সাথে? করা যাবে? জয় রাধে জয় কৃষ্ণ, একটু উলুধ্বনি। জয় হো বৃন্দাবন, জয় রাধে হরি হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, কৃষ্ণ গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদন মোহন, কৃষ্ণ গোপীনাথ মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন। মদন মোহন, মদন মোহন। মদন মোহন। একটু তালে তালে সবাই মিলে চলুন, একটু তালে তালে সবাই মিলে। উলুধ্বনি হরি হরি বল। বৃন্দাবনে, রাধে রাধে বৃন্দাবনে। কেউ বলে না, না না কেউ বলছে না, কেউ বলছে না তো। না না তুমি শুনতে পাচ্ছ না, ওরা বলছে। আমি শুনতে পাচ্ছি না তো। না না আপনারা তো জানেন যে বৃন্দাবনে গেলে কি বলে? রাধে রাধে। তবে রাত্রির অনেক হয়েছে, কারোর আবার ঘুম পেয়ে যেতে পারে। কি যদি বলতে কি হাই উঠে যায়, হাই তুলে তুলে বললেও হবে, মানে যে কোনো প্রকারে বললেই হবে। কি তাহলে একটু বলা যাক নাকি? বৃন্দাবনে, রাধে রাধে বৃন্দাবনে, শ্যামকুণ্ডে, গিরিধর্মে
তিরি ধামে রাধে রাধে জগন্নাথ ধামে রাধে রাধে পুরী ধামে রাধে রাধে সবাই বলো রাধে রাধে নন্দকুঞ্জে রাধে রাধে গোপী গ্রামে রাধে রাধে সামনে বলো রাধে রাধে পেছনে বলো রাধে রাধে দাঁয়ে বলো রাধে রাধে বাঁয়ে বলো রাধে রাধে সবাই বলো রাধে রাধে আবার বলো রাধে রাধে প্রেমসে বলো রাধে রাধে ভাবসে বলো রাধে রাধে সবাই বলো রাধে রাধে ও মেরে কাকা বলো রাধে রাধে কাকি বলো রাধে রাধে ভাই বলো রাধে রাধে बहना बोलो রাধে রাধে मामा बोलो রাধে রাধে मामी बोलो রাধে রাধে दिल से बोलो রাধে রাধে हाथ उठा के बोलो রাধে কি ব্যাপার হাতগুলো সব নেমে গেল কেন ঠান্ডা না না তুলে রাখলে কি খুব অসুবিধা হবে না না যদি কারো অসুবিধা হয় নামিয়ে নিতে পারেন কারণ কিছুক্ষণ পর আমি চলে যাব বাড়ি গিয়ে বলবে ছেলেটার জন্য হাত তুলে তুলে ব্যথা হয় হরি বল হরি কি যদি কারো অসুবিধা হয় নামিয়ে নিন তবে যারা যারা পারছেন ওপর দিকে তুলুন বলো রাধে 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 বলো রাধে 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 ওই বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে হরি বল হরি বল বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলি একবার বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি জয় বাড়ি যাব কি জয় না না সময় হয়ে গেছে বাড়ি যেতে হবে তাহলে তুলসী কি করছে বর্দিকার সময় বসে বসে রাধা নাম ভজন কিন্তু কতদিন 12,000 বছর ওই আজকে রাধা নাম করে যায় কিন্তু এদিকে চন্দ্রভাগা নদীর তীরে বসে আছে কে শঙ্কচর আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মা শঙ্কচরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে শঙ্কচর প্রণাম নেবেন গুরুদেব বলো শঙ্কচর তুমি কেন আমাকে ডেকেছ শঙ্কচর বলে উঠল গুরুদেব আমাকে একটা বর দিতে হবে বলে কি বর দিতে হবে এখন শঙ্কচর বলে বর যদি দিতে হয় আমায় এই বর দাও আমি অমর যেন হতে পারি অমর যেন হরি হতে বল। পারি আমি অমর যেন হতে পারি অমর যেন হতে পারি আরে এই বিনতি জানাই হরি অমর যেন হতে পারি আমি এই বিনতি জানাই হরি অমর যেন হতে পারি আমি অমর যেন হতে পারি অমর যেন হতে পারি বলে তোমাকে অমরত্ব বর আমি দিতে পারি তবে একটা কথা বলি শোনো আচ্ছা তুমি কে বলো তো শঙ্কচুর বলে আমি তো শঙ্কচুর বলে ধর এ জন্মে হয়েছে তুমি শঙ্কচুর কে বলে আমার নামই তো শঙ্কচুরি বলে এ জন্মে হয়েছে শঙ্কচুর তোমার একটা পূর্বের একটা জন্ম আছে বলে তার মানে বলে হ্যাঁ তোমার একটা গোপন পরিচয় আছে বলে সেটা তো কই আমার জানা নেই সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কিনা দাঁড়াও তোমাকে আগে পূর্বের স্মৃতিটাকে ফিরিয়ে দিই এখনো এই শোন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে কিনা দাঁড়া 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 তোর আজকে পূর্বের স্মৃতিটাকে আগে ফুরিয়ে দিই তারপরে তোকে আমি অমরত্ব পড় দেব। এখন ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করেছে তার ডান হস্ত দিয়ে শঙ্কচূড়ের ব্রহ্ম তালুতে আঘাত করছে বল দিকে বল দিকে বল দিকে যখনই আজকে সজোরে আঘাত করেছে শঙ্কচূড়ের সর্বস্ব কিছু মনে পড়ে গেছে গুরুদেব আমার সর্বস্ব